নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি উৎপাদক বিশ্লেষণের 64 এবং 65 পেজ নিয়ে আলোচনা করতে। তো 64 পেজে আসে কি 4.5-এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আকারের রাশির উৎপাদক। আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে কী হলো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটির বাম পাশের রাশির সাথে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর তুলনা করলে দেখা যায় যে উভয় রাশিতেই তিনটি পদ আছে। প্রথম পদটিতে কি আছে, এক্স স্কোয়ার ও এর সহগ কি 1। আচ্ছা, 1 মানে 1। আর দ্বিতীয় বা মধ্যপদটিতে কি আছে, দেখো এক্স আছে, এটাতেও এক্স আছে। তাহলে যাদের সহগ কি আছে, এটার সহগ আছে এ প্লাস বি আর এটার সহগ আছে কি পি। এবং তৃতীয় পদ এক্স বর্জিত, দেখো তৃতীয় পদে এক্স নাই। তো প্রথমটায় কি আছে এ বি আর দ্বিতীয়টায় কি আছে কিউ আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি এর দুইটি উৎপাদক। অতএব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর ও কয়টা উৎপাদক থাকবে, দুইটা উৎপাদক থাকবে। মনে করি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর উৎপাদক দুইটি, এক্স প্লাস এ এক্স প্লাস বি। সুতরাং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি বা সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে দেখো পি সমান কি হচ্ছে, এ প্লাস বি হচ্ছে, আর কিউ সমান কি হচ্ছে, এ বি হচ্ছে। এখন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর উৎপাদক নির্ণয় করতে হলে কিউকে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের বীজগণিতীয় রাশির সমষ্টি কী হবে, পি হবে। এই প্রক্রিয়াকে বলা হয় মধ্যপদ বিভাজন বা মিডিল টার্ম ব্রেকআপ। একে বলে কি মিডিল টার্ম ব্রেকআপ বলে। তাহলে এক্স স্কোয়ার 7x প্লাস 12 রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করতে হলে 12কে এমন দুইটি উৎপাদকে প্রকাশ করতে হবে যাদের সমষ্টি কী হবে 7 হবে এবং গুণফল হবে কত 12। তো 12 এর সম্ভাব্য উৎপাদক জোড়, দেখ 12 অক্ষে 12, 1 আর 12, 6 দুগুণ 12, 2 আর 6, 3 4 12। এদের মধ্যে 3 আর 4কে যদি যোগ করা যায় তবেই 7 আসে। 3 আর 4কে যদি যোগ করা যায় তবে কি হয় 7 আসে এবং 3 আর 4 এর গুণফল 3 4 12। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 সমান কি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। মন্তব্য, প্রতি ক্ষেত্রে পি ও কিউ উভয়ই ধনাত্মক বিবেচনা করে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ এবং এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ আকারের রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথম ও দ্বিতীয় রাশিতে কিউ ধনাত্মক হওয়াতে কিউ এর উৎপাদক দুইটি একই চিহ্নযুক্ত রাশি হবে। কিউ ধনাত্মক হওয়াতে কি হবে, যে প্রথম ও দ্বিতীয় রাশিতে কিউ ধনাত্মক হওয়াতে কিউ এর উৎপাদক দুইটি একই চিহ্নযুক্ত রাশি, অর্থাৎ উভয়ই ধনাত্মক অথবা উভয়ই ঋণাত্মক হবে। এক্ষেত্রে পি ধনাত্মক হলে কিউ এর উভয় উৎপাদক ধনাত্মক হবে, আবার পি ঋণাত্মক হলে কিউ এর উভয়ই উৎপাদক ঋণাত্মক হবে। তৃতীয় চতুর্থ আকারের রাশিতে কিউ ঋণাত্মক অর্থাৎ মাইনাস কিউ হাতে কিউ এর উৎপাদক দুইটি বিপরীত চিহ্নযুক্ত হবে। পি ধনাত্মক হলে উৎপাদক দুইটি ধনাত্মক, সংখ্যাটি ঋণাত্মক হলে সংখ্যাটির পরম মান থেকে বড় হবে। আর পি ঋণাত্মক হলে উৎপাদক দুইটি ঋণাত্মক সংখ্যার পরম মান ধনাত্মক সংখ্যা থেকে বড় হবে। উদাহরণ 3, দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6কে যদি উৎপাদক বিশ্লেষণ করি, এখানে এমন দুইটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের সমষ্টি হতে হবে 5 এবং গুণফল হতে হবে 6। তো 6কে ভাঙলে কি হয়, 1 গুণন 6, 6কে 6, আর 3 দুগুণ 6 হয়। তো 3 আর 2 যদি যোগ করা যায় তাহলে কি হয় 5 হয়। এদের মধ্যে 2 3 জোড় সংখ্যাটি গুলো সমষ্টি 2 যোগ 3 5, গুণফল 3 দুগুণ 6। তাহলে এক্স স্কোয়ার
প্লাস 5x প্লাস 6 সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6, এক্স কমন নিলে এক্স প্লাস 2 প্লাস 3 কমন নিলে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 কমন গেল, থাকলো কি এক্স প্লাস 3। তাহলে উৎপাদক বিশ্লেষণ কি হলো, এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এরপরে উদাহরণ 4, এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 কে উৎপাদক বিশ্লেষণ করো। তো এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের সমষ্টি হবে কি -15 এবং যাদের গুণফল হবে কত 54। এখানে দুইটি সংখ্যার সমষ্টি কি ঋণাত্মক কিন্তু গুণফল ধনাত্মক, কাজেই সংখ্যা দুইটির উভয়ই কি হবে ঋণাত্মক হবে। যেহেতু সংখ্যা দুইটির সমষ্টি ঋণাত্মক এবং গুণফল ধনাত্মক, সুতরাং উভয় সংখ্যাই কি হবে ঋণাত্মক হবে। তাহলে 54 সম্ভাব্য উৎপাদকগুলি কি কি হয়, -1 -54, -2 -27, অর্থাৎ 27 2 54, 3 18 54, 6 9 54, সবগুলাই কি নেগেটিভ চিহ্নযুক্ত হবে। তো এদের মধ্যে 9 আর 6 যোগ করলে পরে কি হয় 15 হয়। দেখো -6 -9 সমান -15, -15 আমাদের কিন্তু আসতে হবে। হ্যাঁ, এদের গুণফল কি -6 -9 6 9 54, মাইনাস মাইনাস প্লাস। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 সমান এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9x প্লাস 54। এখানে এক্স কমন নিলাম, এক্স মাইনাস 6, 9 কমন নিলাম, এক্স মাইনাস 6, তাহলে এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 6 কমন গেল, এক্স মাইনাস 9। এরপরে কি 5 নাম্বার আছে অঙ্ক, দেখো 5 নাম্বার কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15কে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের সমষ্টি হবে 2 এবং গুণফল হবে -15। এখানে দুইটি সংখ্যা সমষ্টি কি ধনাত্মক কিন্তু গুণফল ঋণাত্মক, কাজেই সংখ্যা দুইটির মধ্যে যে সংখ্যার পরম মান বড় সেই সংখ্যাটি হবে ধনাত্মক, আর যে সংখ্যাটির পরম মান ছোট সেই সংখ্যাটি হবে ঋণাত্মক। তো -15 সম্ভাব্য জোড়, দেখো -1 15, 3 5 15, মানে -1 15 আর -3 5। দেখো 5 আর 3 এই দুটো যদি যোগ করা যায় তাহলে কি হয় +2 আসে। দেখো -3 + 5 +2। তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 সমান এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। এক্স কমন নিলে x প্লাস 5 মাইনাস 3 কমন নিলে x প্লাস 5, এক্স প্লাস 5 আর x প্লাস 5 কমন গেল, তাহলে থাকলো কি x প্লাস 5 কমন গেলো x মাইনাস 3। তাহলে উৎপাদক বিশ্লেষণ গেলো x প্লাস 5 ইন্টু x মাইনাস 3। এরপরে 6 নম্বর অঙ্ক, দেখো 6 নম্বর অঙ্ক কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28কে উৎপাদক বিশ্লেষণ করো। তো এদের এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের সমষ্টি হবে কত -3 এবং গুণফল হতে হবে -28। এখানে দুইটি সংখ্যার সমষ্টি কি ঋণাত্মক এবং গুণফলও ঋণাত্মক, কাজেই সংখ্যা দুইটির মধ্যে যে সংখ্যার পরম মান বড় সেই সংখ্যাটি ঋণাত্মক, আর যে সংখ্যাটির পরম মান ছোট সেই সংখ্যাটি কি হবে ধনাত্মক হবে। অর্থাৎ -28 সম্ভাব্য উৎপাদক জোড়গুলোকে -1 28, তারপরে 2 ইন্টু -14 আর 4 ইন্টু -7। তো এদের মধ্যে 4 আর -7 সংখ্যাগুলোর সমষ্টি -4 প্লাস -7 প্লাস 4 সমান -3। তাহলে -7 আর -4 নিলে পরে আমার উৎপাদক বিশ্লেষণ হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28 সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 4x মাইনাস 28। এখানে x কমন নিলাম x মাইনাস 7, 4 কমন নিলাম x মাইনাস 7, x মাইনাস 7 ইন্টু x প্লাস 4। এই গেল উদাহরণের উৎপাদক। এরপর হচ্ছে কাজ আসছে, কাজ প্রথমটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 72। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 72। আচ্ছা, এদের এমন দুটো সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল হবে কি -18 এবং গুণফল হবে 72। তো এই 72কে ভাঙলে কি হয় -1 -72, তারপরে -2 -36, 36 দুগুণ 72। হ্যাঁ, আচ্ছা 3 আর 24, -3 -24, -3 -24, 3 24 72, আর -6 -12, 6 12 72। এই 6 আর 12 যোগ করলে দেখো -6 যোগ -12, এ দেখো 12 আর 6 কত হয় -18 হয়। হ্যাঁ, তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস 72 সমান কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 12x
মাইনাস 6x প্লাস 72, এক্স কমন নিলে এক্স মাইনাস 12 মাইনাস 6 কমন নিলে এক্স মাইনাস 12, তাহলে কি এক্স মাইনাস 12 এক্স মাইনাস 6, এটাই অ্যান্সার। এবার কাজ 2 দেখি, কাজ 2 কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36। আচ্ছা দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 36, এখানে এমন দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল হবে 9 এবং গুণফল হবে কত, মাইনাস 36। তাহলে আমরা দেখো এখানে বড় সংখ্যাটা মাইনাস হবে আর ছোট সংখ্যাটা হবে প্লাস, মাইনাস মাইনাস যেহেতু আছে বড় সংখ্যা মাইনাস, ছোট সংখ্যাটা প্লাস। এখন 36 মাইনাস 36 ভাঙলে 1 ইন্টু মাইনাস 36, 2 ইন্টু মাইনাস 18, 4 ইন্টু মাইনাস 9, 3 ইন্টু 12। আমাদের এই দেখো 3 আর 12 যদি যোগ করি, দেখো 3 মাইনাস 12 সমান মাইনাস 9, মাইনাস 9 আসছে। হ্যাঁ 3 মাইনাস 12 সমান মাইনাস 9। আমি এখন তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 3x মাইনাস 36, এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 12 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 12, তাহলে এক্স মাইনাস 12 এক্স প্লাস 3, এটার আনসার। এরপরে আসতেছে আমরা 3 নম্বর কাজে, কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 23x প্লাস 132। আচ্ছা এখানে এমন দুটি সংখ্যা নির্ণয় করতে হবে যাদের যোগফল হবে মাইনাস 23 এবং গুণফল হবে 132। তে এখানে যদি ভাঙি, দেখো 1 ইন্টু মাইনাস 132, এই 132 ভাঙলে 2 ইন্টু মাইনাস 66 মাইনাস 4 ইন্টু মাইনাস 33 মাইনাস 12 ইন্টু 11, এই মাইনাস 12 আর যদি মাইনাস 11 যোগ করা যায় তবে আমার 23 আসে। হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 132। তাহলে এখানে এক্স কমন নিলে এক্স মাইনাস 12, এখানে মাইনাস 11 কমন নিলে এক্স মাইনাস 12, এক্স মাইনাস 12 আর এক্স মাইনাস 12 কমন গেল, থাকলো কি এক্স মাইনাস 11। এটাই 3 নম্বর কাজের উদাহরণ। তো আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।